কাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি কলকাতা মহানগরীতে বিভিন্ন জায়গায় জলমগ্ন, বৃষ্টির জলে জলমগ্ন। এই মেঘ ভাঙা বৃষ্টিতে কিন্তু একাধিক জায়গা এবং পুজো মণ্ডপগুলিতে, বিশেষ করে বড় বড় যে পুজো মণ্ডপগুলি আছে তার মধ্যে শ্রীভূমিতে এবং ঠনঠনিয়া কালীবাড়ি, এবং আমরা দেখেছি যে কলকাতার যে রাস্তাঘাট, যেমন স্প্ল্যানেডেও যে সরকারি বাস স্ট্যান্ড আছে তার সামনেও জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং বিভিন্ন জায়গায় শিয়ালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলবদ্ধতার কারণে অনেকে বিদ্যুৎপৃষ্ট হয়েও মারা গেছে, এমনটাই শোনা গেছে। তবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে পুজোর মধ্যে হয়তো এরকম আবহাওয়াটা থাকবে, এমনটাই তারা জানিয়েছেন। তবে রেল পরিষেবা সকাল থেকে কিন্তু আজকে হাওড়া ডিভিশনের বিভিন্ন জায়গায় কিন্তু রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। টিকিয়াপাড়া, হাওড়ার যে সাঁতরাগাছি, সেখানে কিন্তু রেল লাইনে জল জমেছে, এবং বিভিন্ন জায়গায় শিয়ালদা প্ল্যাটফর্মের যে নিচু জায়গাগুলি আছে সেখানে কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। জল আস্তে আস্তে সরে যাচ্ছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে কিন্তু জল নামানোর জন্য ব্যবস্থাও রাখা হয়েছে, এবং খুব দ্রুতই হয়তো সেই জলের নিষ্কাশনের ব্যবস্থা তারা করছেন। এবং এখনো পর্যন্ত যা খবর, আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে সকাল থেকে কিন্তু ভোগান্তির অ্যাক্সেস জনজীবন এবং যারা রেল যাত্রী থেকে শুরু করে যারা পরিবহনে যাতায়াত করেন, কলকাতার এই পুজোর মরশুমে কিন্তু একটা দারুণ ধাক্কা পেল, এমনটাই মনে করছেন। এই ছিল কলকাতার যে পরিস্থিতি। সার্বিক বৃষ্টির যে রাতভর যে বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টির জলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসাদার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই।